হজের একটা গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে এহেরাম বাঁধা। এহেরাম না বাঁধলে হজ হবে না। তো এহেরাম হচ্ছে দুই টুকরো কাপড়, মহিলাদের জন্য আর একটু বেশি। তো এই যে দুই টুকরো কাপড়, এটি আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় যে আমরা এরকম সাদা কাপড় পরে দুনিয়া থেকে চলে যাব। তো এহেরামের এই কাপড় পরে আমি আল্লাহ তাআলাকে যে জিনিসটা বুঝাতে চাই সেটা হলো, রব্বুল আলামিন, আমার ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাজার কোটি টাকার মালিক আমি হতে পারি, আমার গাড়ি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু আমার এই দুই টুকরো কাপড়, একজোড়া প্লাস্টিকের স্যান্ডেল, এটি প্রমাণ করে দুনিয়ার সম্পদের মালিক আমি না, এই সম্পদের মূল মালিক হচ্ছে তুমি। এই মেসেজটি একজন হাজী সাহেবান আল্লাহর কাছে দেওয়ার চেষ্টা করেন যে আমার সহজ সরল এই জীবন নিয়ে আমাকে চলতে হবে, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাব, আমাকে সহজ সরল ভাবেই আমার জীবনটা অতিবাহিত করতে হবে। ইহরামের এই কাপড় পরে আমি আল্লাহ তাআলাকে বুঝাতে চাই, রব্বুল আলামিন, এই সম্পদ, এই টাকা, এই পয়সা, এই গাড়ি বাড়ি, এগুলোর মালিক আমি হলেও এগুলো একদিন ফেলে আমাকে চলে যেতে হবে। আমি সেই মহান রবের দিকেই প্রত্যাবর্তন করব, মহান রবের কাছে আমাকে ফিরে যেতে হবে। এই মেসেজটি ইহরামের মধ্য দিয়ে একজন হাজী আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করেন। আমরা এমন হজ করতে চাই যে হজের মাধ্যমে হজের পূর্ববর্তী জীবনে ফিরে এসে আমাদের জীবনটা যেন সহজ সরল হয়, স্বাভাবিক হয়। আমরা যে এই জীবন ফেলে রেখে একদিন চলে যাব, আমাদেরকে এই দুই টুকরো কাপড়, একজোড়া প্লাস্টিকের স্যান্ডেল পরে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার অর্থই হচ্ছে আমি এই দুনিয়াতে আজীবন থাকবো না, আমাকে এই দুনিয়া ফেলে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহরামের এই কাপড় পরে সত্যিকার অর্থে মৃত্যুর যে পথযাত্রী, যে কাফন পরে দুনিয়া থেকে চলে যাবে, ইহরামের এই কাপড় পরে সেই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।